আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গত পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম একটি বিষয়। আজকে এ পর্বে যেটা উপহার দিতে চাইব তা হচ্ছে আহজাবের যুদ্ধ। বিশ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোকাতুর, ক্ষুধাতুর, জঠর যন্ত্রণায় তিনি কাতর, তারপরেও কর্মবিরতি দিচ্ছেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সাথে তিনি তাল মিলিয়ে এই যুদ্ধক্ষেত্রে সময় দিচ্ছেন, কর্মে লিপ্ত আছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাবসরে দেখলেন তিনি কিছু মসৃণ কোমল পাথর খণ্ড পেটে আটকে দিচ্ছেন ক্ষুধা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। এই লোমহর্ষক দৃশ্য দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছিলেন, আজকে আসুন সেই ঘটনাটি আমরা আমাদের প্রাজ্ঞ আলোচক বৃন্দের মুখ থেকে শুনব। আছেন আমাদের সঙ্গে শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এবং আছেন আমাদের শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হাফিজুল কোরআন প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, যুদ্ধ আহজাবের চতুর্থ হিজরি সন, অত্যন্ত রুদ্র কঠিন অবস্থা আল্লাহর নবী এবং তদীয় সাহাবায়ে কেরামের উপর দিয়ে যাচ্ছে। তারপরেও ইসলামকে রক্ষার্থে, ইসলামের সুমহান এই বাণী আল কোরআনকে প্রতিষ্ঠিত করতে বিশ্বনবী এবং তার সাহাবায়ে কেরাম প্রাণান্ত পরিশ্রম করেছেন, জীবন বাজি রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আসুন আমরা আমাদের আলোচক বৃন্দের মুখ থেকে সেই বিষয়টি শ্রবণ করি এবং এর থেকে আমাদের যা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় সেগুলো আমরা শিখি এবং সেগুলো কার্যে পরিণত করতে চেষ্টা করি। জি শেখ মাদানী, আপনি প্রথমে উপস্থাপন করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম, ধন্যবাদ আপনাকে। আজকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন। আহজাব বা খন্দকের যুদ্ধ। প্রতিটি মুসলিম সমাজ কম বেশি খন্দকের যুদ্ধ এই নামেই বেশি পরিচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ করতে সবচেয়ে পরিশ্রম বেশি হয়েছিল, যেটা তা হলো পরিখা খনন করা, খন্দক খনন করা। এটাই ছিল সবচেয়ে পরিশ্রমের কাজ। কিন্তু এমন পরিস্থিতিতে ছিল যেই সময় সাহাবায়ে কেরামগণ অর্থ, খাদ্য এই সমস্ত দিক থেকেও তারা যেন একটা অসচ্ছল পর্যায়ে ছিলেন, সচ্ছলতা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনসার, মুহাজির তাদেরকে সাথে নিয়ে নিজেও সে কাজে অংশগ্রহণ করেছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন, বলছেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল ফাগফিরিল আনসার আনসারা ওয়াল মুহাজিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। এ বলে তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং নিজেও কাজে অংশগ্রহণ করে কাজ চলছে। জি শেখ, আপনার কথার প্রেক্ষিতে একটু বলি। নবীজির সাহাবীরা প্রথমে একটি কথা বলতেছিলেন, যার উত্তরে প্রিয় নবী বলেছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলতেছিলেন মাটি খুঁড়তে খুঁড়তে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। জি, এই কথাও তারা বলছিলেন। তো সেই দিনে এ খন্দক বা পরিখা খননের কাজে আত্মনিয়োগ করলেন সকলেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ক্ষুধার্ত, খাওয়ার ব্যবস্থা নেই, একজন দুজন নয়, শত সহস্র ক্ষুধার্ত সকলেই। অনেকেই ক্ষুধার জ্বালা নিবারণের জন্য পেটে পাথর পর্যন্ত বেঁধে নিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন। তিনি একটু মনে মনে চিন্তা করলেন, সকলের খাওয়ার আয়োজন করা তো সম্ভব নয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আয়োজন করতে পারি তাহলে মনে হয় একটু ভালোই কাজ হবে।
এ চিন্তা করে তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বললেন যে বিষয়টি আজকে এই ধরনের, সুতরাং তোমার কাছে খাদ্য বলতে কি আছে বলো। স্ত্রী জবাব দিলেন যে খাদ্য বলতে সামান্য কিছু আটা রয়েছে আর একটা ছোট্ট ছাগলের বা ভেড়ার বাচ্চা রয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, যা রয়েছে তাই হবে। আটা খমির করে রুটি বানানো শুরু করো। আর ছাগলের বাচ্চা তিনি নিজেই জবাই করে দিয়ে বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসছি, তুমি প্রস্তুত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বললেন, চুপে চুপে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে ওয়াসাল্লাম, একটু যোগ করতে হয়, আয়োজন স্ত্রী তো খুব- বলে দিয়েছিলেন যে তুমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলবে, আমাকে বেইজ্জত করবে না, অর্থাৎ জি, জি। সংখ্যার দিকটা সংখ্যার দেখবে। দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চুপে চুপে বলার চেষ্টা করলেন, কারণ আয়োজন তো বেশি নেই। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দাওয়াত করছি, সাথে একজন অথবা খুব বেশি হলে দুইজন, দুইজনকে নিয়ে যেতে রাজুলুন আও রাজুলান, জি। এভাবেই বললেন যে সাথে একজন অথবা খুব বেশি হলে দুজনকে নিয়ে আসবেন, কারণ আয়োজন তো বেশি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি আয়োজন তোমার বলো। বললেন যে এই এই অবস্থা। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। যেগুলি আটা খমির করা হয়েছে সেগুলি যেন চুলা থেকে নামানো না হয়, আর যেই ছাগলের বাচ্চা জবাই করে রান্না শুরু হয়েছে সেটাও যেন পাতিল থেকে নামানো না হয়, এই নির্দেশ দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, কই আনসার কারা আছো আসো, কই মুহাজির কারা আছো আসো। সকলেই দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি তো দেখে আশ্চর্য হলেন, প্রস্তুত হয়ে যাওয়ারই কথা। তিনি জি। হতবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, দাওয়াত দিলাম, ঊর্ধ্বে হলো 3 জন মানুষ, সেখানে অসংখ্য মানুষ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, কাকে খাওয়াবো আর কাকে বাদ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সকলকে। স্ত্রীও এই ধরনের হতবাক হলেন, কিন্তু এরপরেও তিনি নির্দেশ দিলেন যে সেখান থেকেই, পাতিল থেকেই সেই একটু রুটি টুকরা আর সেই একটু তরকারি এভাবে সকলকে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বিশেষ তার এই মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাদ্যে তার ইসে বরকত দিয়েছেন। শেখ একটু যতজন কথা গেলেন- যেটা যোগ করলে সবচেয়ে ভালো জি। হয় দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো তিনি বললেন যে আটার খামিরটাকে ঢেকে রেখে ওর ভিতর থেকে সেখান থেকে তোমরা জি, পরিমিত নামাজ অংশ তিনি শেষ কেটে নাও এবং করেছিলেন। রুটি বানাও, আর গোশতের হাঁড়িটা নামিয়ে আলগা করো না আমি না আসা পর্যন্ত। জি, এভাবে তিনি নির্দেশ দিয়েছিলেন। জি জি, আসলে এভাবে চমৎকার নির্দেশ ঘটনায় চলে আসছে আলহামদুলিল্লাহ। তারপর একটু যোগ করি, জি, স্যার। স্ত্রী বেচারির যে গল্পটি না বললে গল্পটির জি। মাথাটা হ্যাঁ, যোগ হবে না। একজন মহিয়সী এই এবং ভদ্রমহিলা- সতী সাধ্বী পতিপ্রাণা রমণী জি, এই ইমানের প্ল্যাটফর্মে যেভাবে ইস্তেকামত করলেন বলা জি, দরকার শেখ তিনি আমার। আমি সে বিষয়ে মানে লাইট ফেলতে চাচ্ছি না, আমি অন্য বিষয়ে ফোকাস ফেলতে চাচ্ছি। আচ্ছা, চলো যে এই যে ভদ্রমহিলা স্বামীকে বলে দিলেন বারবার, সেটা সাধারণত দায়িত্বশীল স্ত্রীরা সবাই করে থাকেন, যে তুমি কিন্তু সাবধান। তিনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কত বড়, তিনি সবাইকে দাওয়াত করে বসবেন, তুমি তাকে কিন্তু বলবে। যখন লোক বেশি আসলো, হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিস, মুসলিমও আসছে, স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বললেন, ফাআলাল্লাহু বিক ওয়া বিক, যার ব্যাখ্যা শারহিন ইকরাম লিখছেন, অর্থাৎ আল্লাহ তোমার এটা করুক সেটা করুক, আমরা বলি আল্লাহ তোমরা হেদায়েত দেখ। এই জাতীয় ভৎসনা করলেন স্বামীকে, স্ত্রী হিসাবে যেটা ভালোবাসার সুরে যে ভৎসনা হয়ে থাকে, তুমি যে কি কি করেছো? অবস্থা জি, হয়ে গেছে। এই তুমি কি করলে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজর খাই করে বললেন, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবে এই প্ল্যান মতোই করেছি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে বসেছেন। সাল্লাল্লাহু আলাইহি তিনি এক ধরনের ইঙ্গিত দিলেন যে তোমার চিন্তা কিসের, দাওয়াত তো আমি দেই দেই নাই, নাই, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, দাওয়াত রাসূল যেহেতু সাল্লাল্লাহু দিয়েছেন, তুমি চিন্তা করার কোনো কারণ নেই। আমি স্ত্রী অস্থির হলেন না, ওনার ইয়াতে বসে থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করলেন সহিহ বুখারীর হাদিসে আসছে, সাল্লাল্লাহু যে আলাইহি একটু থুতু ইয়াতে গোশতের গোশতে গোশতে আর রুটির একটু আটাতে দিয়ে দিলেন। দিয়ে উনি নিষেধ করেছিলেন যে রুটি বানাবে না আমি আসার আগ পর্যন্ত, খামিরা করে রেখে দিবে। এরপরে খামিরা করা হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলে যত মানুষ ছিল খন্দকের যুদ্ধে এক একটি দলে ১০ জন করে লোক ছিল, জি। সেখানে ১০ জন করে যে বাহিনী ছিল, এই বাহিনীর সমস্ত লোকগুলো খাওয়ার পরে তিনি বলেন, যেভাবে আমাদের হাড়িতে যে পরিমাণ গোশত ছিল, ছিল, সেটাই খামিরা যে যথেষ্ট পরিমাণ থাকলো। ছিল, সবাই খাওয়ার পরে ঠিক ওই পরিমাণ বহাল ছিল। নবীজি তখন বললেন যে এবার আলগা করে তোমরা দেখো কি অবস্থা। বহাল সুবহানাল্লাহি ছিল। বিহামদিহি। আল্লাহু তাহলে আকবার, লিল্লাহিল জি হামদ। শেখ এবিএম হিজবুল্লাহ বলুন এ ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে যে
এখানে শিক্ষণীয় বিষয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বরকত দিলেন নবীজির মুআজিজার মাধ্যমে, জাযাকাল্লাহু একটু খাইরান দর্শকদের ফিদ দারাইন। উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। আসলে বেশ কয়েকটি জিনিস আমরা এই ঘটনা থেকে পাচ্ছি। এক নম্বর, যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার কথা। আর তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষুধা থেকে মুক্ত করা যায়। যে শেখ, আমরা এই ঘটনার ধারাবাহিকতায় আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে, যেহেতু সময় আমাদের সেদিকে ইঙ্গিত করছে। শুধু দর্শক শ্রোতা, সামান্য সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থাপিত হব ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে এসেছি। ফালিল্লাহিল হামদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই আলোচ্য বিষয় উপভোগ করার জন্য। যে ধারাবাহিকতায় আমরা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। জি শেখ হিজবুল্লাহ। জাযাকুমুল্লাহ। তো বলছিলাম যে নবীজির প্রতি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আকর্ষণ, যে আনুগত্য এবং তার প্রতি যে একটা দরদ। ভক্তি, শ্রদ্ধা, দরদ এখানে ফুটে উঠেছে। একজন উম্মত তার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন, এটাই তো কাম্য। এটাই কাম্য। হাদিসের মধ্যে তাও বলা আছে। সেটাই আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাজটি করে দেখিয়েছেন বাস্তবে। তার স্ত্রীও সে কাজটি করে দেখিয়েছেন বাস্তবে। বাস্তব। ঘরে অল্প একটু আটা, বললেন পরোয়া নাই, মাত্র একটা ছাগলের বাচ্চা বলে দাও জবাই করে, কিন্তু নবীজিকে অভুক্ত রাখা যাবে না, নবীজির মেহমানদারি করতে হবে। অর্থাৎ শেখ তাদের শেষ সম্বলটুকু তারা জি, তারাও নবীর আল্লাহর রাসূলের জন্য, মেহমানদারির জন্য মেহমানদারির তারা জন্য তারা কোরবানি তৈরি করেছেন। করেছিলেন। এইরকম সিচুয়েশন যদি আমাদের হতো, আল্লাহ না আল্লাহ। করুন যদি দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, চতুর্দিকে হাহাকার চলছে, খাদ্যের অভাব, এরকম সিচুয়েশনে আমরা হলে যে কাজটি করতাম খুব স্বাভাবিকভাবে, সেটা হলো ঠিক আছে যেটুকু আছে, সামান্য একটু আটা আছে, একটা ছাগল আছে, এটাই তো আমাদের শেষ সম্বল, কিছু রাখে দাও একটু। কিছু তো অন্তত রাখি, জি জি যেটুকু আছে ওইটুকু বের করে আমার ভাইকে খাওয়াও। এই যে মানে সৌহার্দ্য, এই যে সহমর্মিতা, এই যে ত্যাগ, এটাই কিন্তু ইসলামের অন্যতম বেশি, একটি অনেক শিক্ষা এখান বেশি। থেকে জি, ফুটে ওঠে। আচ্ছা, এরপরে আসেন যে স্ত্রী সচেতন ছিল জি যে যতটুকু আছে এতে করে বেশির চেয়ে বেশি 2 থেকে 3 জন হবে সর্বোচ্চ। এই জন্য স্ত্রী বারবার স্বামীকে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টা কিন্তু দেবে, যেন আমরা পরে লজ্জিত না হয়। যে একজন সুগৃহিণী জি, জি। হিসাবে তিনি Actually, তার বাজেট অনুযায়ী সেটাই বলেছেন, জি। মজার বিষয় হলো আসলে- বুখারীর বর্ণনা আসছে শুধু পরিমাণটুকু বলেছেন, বলেছেন, জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কাজ বুঝে করেছেন। গেছি। আচ্ছা, এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সাল্লাল্লাহু আলাইহি যখন হযরত জাবের এই কথাটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিজে পালন করলেন, জাবেরকে জাবেরের দায়িত্ব পালন করতে দিলেন যে তুমি যাও, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। জি জি বাকিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন নবী, তিনি নিজে খাবেন আর তার অধীনস্থ উম্মতেরা অভুক্ত থাকবে না। না, এটা তো কল্পনাই করা যায় না। তা হতে অথচ পারে না। আমরা আজকাল কি করি? আমাদের আছে জি, আল্লাহ মাফ করুক, যে আমাদের সমাজপতি বা অন্যরা যারা আছে তারা খুব ভালো ভালো খাচ্ছেন বা খাবেন, কিন্তু অধীনস্থ যারা আছে তাদের কি অবস্থা তার দিকে তারা লক্ষ্য রাখেন না অনেক ক্ষেত্রে। না। চমৎকার আরেকটা রাসূলুল্লাহ বিষয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিজের কথা ভাবেননি, ভেবেছেন উম্মতের কথা, জি এবং সেভাবেই তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। এখান থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা আমাদের মাঝে বা সমাজে যারা নেতৃত্ব দান করেন, যারা সমাজের প্রভাবশালী, প্রভাব বিস্তার করেন, তাদেরকে ভাবতে হবে যে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ, এই সুন্নত যেন তারা জিন্দা করতে পারে। কতখানি ভ্রাতৃত্বপূর্ণ একটি দৃষ্টান্তের অবতারণা অবতারণা করে। করেছেন। একটি কথা বলবো যে এখানে নবীজি শুধু নবী হিসাবে নন, সাল্লাল্লাহু আলাইহি একজন ব্যাটল ফিল্ডের সৈনিক হিসাবে, সেনাপতি, সেনাপতি জি, হিসাবে জি, তার এমন সাধারণ ভূমিকা। সৈনিকদের প্রতি যে জি। সহমর্মিতা থাকা দরকার, তারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত উজ্জ্বল রেখেছেন। দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এই জায়গায়। সুবহানাল্লাহ। দেখুন, তিনি জানতে পেরেছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সামান্য কিছু আছে, সবাইকে মেহমানদারি আপ্যায়ন করার মতো তার অ্যাবিলিটি নাই। তিনি আল্লাহর উপর ভরসা করলেন এবং বললেন যে যাও তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও, এবং সেই নির্দেশনা তিনি দিয়ে দিলেন। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই উদারতা, নবীজির এই মানসিক যে ইয়েটা, মানে উম্মতের বিশালতা। প্রতি এবং তার
মানে আল্লাহর মুজাহিদিন উপরে যে প্রতি আল্লাহর নির্ভরশীলতা, নির্ভরশীলতা আল্লাহ পাক একেবারে হাতে হাতে বাস্তবে সেটা প্রমাণ করে দিলেন যে ইনি যে সত্য নবী, তার মধ্যে আর কোনো মানে সন্দেহ থাকলো না। তার এই মুজিজা যে একবারে অনুপম দৃষ্টান্ত সারা বিশ্বের জন্য, এবং এইটা যে শিক্ষণীয়, তিনি যে একজন নেতা ছিলেন, এতে আর কোনো জি সন্দেহ শেখ, অনেক ধন্যবাদ আপনাকে। জি শেখ এখানে আহমদুল্লাহ। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটি ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা লাফাতাহনা আলাইহিম আলাইহিম বারাকাতিম মিনাস বারাকাতিম সামাই মিনাস ওয়াল সামাই আরদ। ওয়াল আরদ। জি জি। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ ওয়াদা করছেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমূহ বরকত সমূহের দ্বার খুলে দেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ঈমান, তাদের তাকওয়ায় সন্তুষ্ট হয়ে তাদের জন্য যে অনেক বরকতের দুয়ার খুলেছিলেন, এটি তার একটি নজির মাত্র। তাহলে এখান থেকে আমরা জি বুঝতে শেখ পারলাম। মাদানী, জি আপনি জি, একটু এটা এ থেকে ব্যাপারে। আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল্লাম। কিছু তো বিশেষত্ব রয়েছেই, কোনো সন্দেহ নেই। যেগুলি তার জন্য মুজিজা, সেগুলি যে সকলেই পাবে তা নয়। এমনটি তা নয়। না। এমনটি না। কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় হলো, কেউ যদি আল্লাহর জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদগ্রস্ত করে ফেলে রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তির পথ তার সামনে বের করে দেন, যেটা আমরা সবসময় বলি, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মুখরজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার পথকে বের করে দিবেন। এটা এখানে আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, দেখুন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ থেকে সমাজে যদি কখনো কোনো ক্রাইসিস দেখা দেয়, জি, কখনো যদি কোনো ধরনের দুর্ভিক্ষ বা এ ধরনের কোনো পরিবেশ দেখা দেয়, তখন কারো উচিত হবে না, যেটা একটু আমরা আগেও শেখ নিজে আহমদুল্লাহ সংগ্রহ করে বলছিলেন, রেখে দিবে। সংগ্রহ জি, করে রাখবো আর অন্যদের কথা ভাববো না, এমনটি না করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন, যা কিছু আমার কাছে আছে সর্বশেষ সম্বল, আমি সেটাও আল্লাহর বান্দাদের জন্য দিয়ে দেব। আর এরপর আল্লাহ পাক কোত্থেকে খাওয়াবেন বা কী ব্যবস্থা করবেন, সে দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিব। এবং এই সুন্নত যদি আমরা পালন করতে পারতাম, তাহলে বোধহয় সারা বিশ্বের দারিদ্র খুব বেশি থাকতো না, বা মানুষগুলো অভুক্ত থাকতো না, জি, তারা জি। না খেয়ে থাকতো না। বরঞ্চ এইভাবে আমরা করতে পারলে আমাদের ভাই বোনদের অনেক উপকার হতো। আমরা এখন যা কি দেখছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বিভিন্ন অনুষ্ঠানে দেখছি, বিভিন্ন বাড়িতে দেখছি, বাইরে দেখছি, আমরা খাবার অপচয় করে ফেলতেছি। খাবার অপচয় থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারছি না। এমন এমন খাবার অপচয় করতেছে, অথচ আমাদের পাশে বা অন্যরা অভুক্ত থেকে যাচ্ছে। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, খাবার অপচয় নয়, বরঞ্চ আমাদের অন্যদের দিকে তাকিয়ে তাদের প্রয়োজনকে অপচয় না মেটাবার করে জন্য যদি সুষ্ঠু এগিয়ে আসতে বন্টন হবে। আমরা এমনকি করতে যদি পারি। কমও থাকে, তবুও চিন্তার কোনো কারণ নাই। দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, বরকতের বাকি মালিক মানে যেহেতু জি, তিনি, আল্লাহ জি। তিনি দেবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু, যাকে লক্ষ্য করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের এক মুজিজা। আরেকটি বিষয় মনে হলো, এই সেই জাবের রাদিয়াল্লাহু আনহু যিনি এই খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। তার বাবা ছিলেন আব্দুল্লাহ জি। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অংশগ্রহণ করেছিলেন উহুদের যুদ্ধে। সেখানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু আসলেন। সে বললেন যে, আমার বাবা, তিনি তো উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, কিন্তু তিনি অনেক ঋণগ্রস্ত ছিলেন, সেই ঋণ আমি কিভাবে পরিশোধ করব। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু খেজুর দিলেন, সেই খেজুর নিয়ে যেতে বললেন। সেই খেজুর দিয়ে আমি যত মানুষকে দিচ্ছি, শুধু ঋণ পরিশোধ কেন, পরিশোধ হয়ে এরপরও আমার কাছে যা ছিল তাই আছেই। সেই জাবের রাদিয়াল্লাহু আনহুর এই বিষয়, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকে এগুলো আসলে আল্লাহ তাআলার প্রতি আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল। আমরা বিগত কোনো এক পর্বে আলোচনা করছিলাম, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। জি। আল্লাহর উপর যখন ভরসা রাখে, আসলে দুটি বিষয়, এক হলো স্বার্থবাদিতা এবং আত্মকেন্দ্রিকতার এই যুগে এই সমস্ত ঘটনা আমাদের কাছে কেবলই কল্পকাহিনীর মতো মনে হবে। আমরা এই সমস্ত ঘটনা ঘটতে পারে এটা ভাবতেও আমাদের অবাক লাগে, কারণ আমরা নিজেরা অত্যন্ত আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়ে পড়েছি। যেটা আপনি আলোচনা করছিলেন, জি। অন্যের দিকে লক্ষ্য করা, অন্যের প্রয়োজন মেটানোর মানসিকতা, এটা আমাদের ভিতরে খুবই কম। এই হাদিস থেকে অন্তত আমরা অনুপ্রেরণাটুকু নেওয়ার চেষ্টা করা দরকার। দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করছিলাম আমরা, আমার মনে হয় তার আগে আরেকটা বিষয় আলোচনা করা দরকার বরকত প্রসঙ্গে। কারণ আমাদের সমাজে আমরা বরকত লাভের জন্য বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, অনেক মাজারে যাই একটু বরকত হাসিলের জন্য, বরকত মানে কল্যাণ হাসিলের জন্য, অনেক পীরের দরবারে যাই মৃত জীবিত। আসলে বরকত হাসিল এর এই ঘটনা শুনে কেউ যদি আবার মনে করেন, তাহলে এভাবে বোধ হয় বরকত বিভিন্ন জায়গায় বন্টন হয়। বরকত ক্ষেত্রে আমাদের একটা আলাদা আলোচনা করা জি দরকার। শেখ, এখানে আলোচনার প্রেক্ষিতে আমি একটা জিনিস উপলব্ধি করছি, সেটা হলো এই
যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী, তারা যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ঐক্যতান বা সাংসারিক জীবনকে ছন্দময় করার জন্য যে দিনদারির সর্বোচ্চ শিখরে তারা আরোহণ করে, এই যে তাৎক্ষণিকভাবে একটি অপ্রত্যাশিত, একদিক দিয়ে বিপর্যয় পরিস্থিতি এটা মোকাবেলা করলেন, এটা নেহাত ইমানদারিকেই তারা হাতিয়ার হিসাবে ব্যবহার এখানে বোধহয় করেছিলেন। আরেকটা পয়েন্ট যোগ করলে আরো হ্যাঁ, সুন্দর জি, হবে, সুন্দর বলুন। যে আমরা এখানে যদি দেখি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঘটনাটি, আমার মনে হয় দুটি জিনিস ফুটে ওঠে স্পেশালি। এক, নারী তথা মায়ের জাতি, মাতৃজাতিদের ইসলামের জন্য তাদের যে অবদান, ইসলামের শুরু যুগ থেকে ইসলামের প্রথম শহীদ একজন নারী, এভাবে ইসলামের অত্যন্ত প্রচণ্ড কঠিন মুহূর্তে একজন নারী অগ্রসর হলেন। সাধারণত এরকম একটা পরিস্থিতিতে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে এই সমস্ত ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা হলো মহিলারা বরং আরও আমাদের এই যুগে একটু নিরুৎসাহিত সামলায় করে। রাখতে চাইলে বরং বাঁচে মনে হয়। কিন্তু বিশ্বের নারী জাতির জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করলেন তিনি, যে না, শুধু আত্মকেন্দ্রিকতা নয়, আত্মমানবতার সেবায় এগিয়ে আসা। পাশাপাশি বরকতের যে কথাটি বলছিলাম ক্লিয়ার করা দরকার, যে আসলে জাবের রাদিয়াল্লাহু আনহু তার যে স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, আর যেটা জাবের রাদিয়াল্লাহু আনহু বিয়ের সময়ও কিন্তু লক্ষ্য করেছিলেন। কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কুমারী মেয়ে বিয়ে করেছো? জি, তিনি বললেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কুমারী মেয়ে নয়, বরং তালাক প্রাপ্তা এই ধরনের মেয়ে বিয়ে করেছি। বললেন, কেন? হাল্লা বিকরান তুলাইবুহা ওয়া তুলাইবুকা, কেন তুমি করলে না কুমারী মেয়ে? তাহলে তুমি একজন নতুন ছেলে, তোমাদের মাঝে ভালো আনন্দ বিনোদন হতো। তিনি বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা তিনি যখন মারা যান, আমার একাধিক বোন রেখে গেছেন। এই বোনদেরকে আমি যদি একজন কুমারী মেয়ে বিয়ে করি, তাহলে এদেরকে কে দেখাশোনা করবে, কে লালন পালন করবে? তাই আমি এমন একজন স্ত্রীকে বিয়ে করেছি যে আমাকেও একজন সঙ্গ দিবে অভিজ্ঞতা আছে, এবং একজন আমার এই বিদুষী, সবকিছু প্রজ্ঞাশীলা, দূরদর্শিতা যার মাঝে হ্যাঁ, আছে, পূর্ব অভিজ্ঞতা হ্যাঁ, সম্পন্ন। জি, অভিজ্ঞতা জি, সম্পন্ন, শুকরিয়া। সে আমার এই বিয়ে জাযাকুমুল্লাহু দেখবে। খাইরান এই দিক জাযা। দিয়ে তার একটা আলাদা বৈশিষ্ট্য শেখ ছিল। মাদানী জি, জি। অত্যন্ত চমৎকারভাবে উপসংহারে আপনি একটি দৃষ্টান্ত পেশ করলেন এই ঘটনার আলোকে। সত্যিকার অর্থে আমরা তাই তো দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি প্রজ্ঞাশীলা ছিলেন, তিনি অত্যন্ত বিদুষী ছিলেন, এবং তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন মুসলিম জাহানের প্রত্যেকটি রমণীর জন্য, আজকে সেটা অনুসরণীয়। শুধু আমরা সময়ের পরিক্রমণের ফলে আস্তে আস্তে উপসংহারে এসে গেলাম। এ পর্বের এখানেই আমরা পরিসমাপ্ত করতে চাচ্ছি। আকুলু কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।